হ্যালো বন্ধুরা, তো আমরা দুজন রেডি হয়ে গেছি। আজ হচ্ছে আমাদের সরস্বতী পুজো। তো এই যে আমার বেটাও রেডি হয়ে গেছে। তো পুজো দিয়ে এসেছি, সকাল সকাল স্নান টান করে একে রেডি করে এবারে যাচ্ছি মণ্ডপে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যাঁ, আমার বেটাও কথা বলছে। চলো, এই যে এখন কাজ চলছে, রান্না বান্না হবে। আর এখন যাচ্ছি মন্দির দিকে। তো চলো যাওয়া যাক। দেখো চলে এসেছি মণ্ডপে। তো মণ্ডপে তখন পুজো হচ্ছিল। তো আমি বাবুকে নিয়ে গিয়েছিলাম, ওখানে অনেক বাচ্চারা বসেছিল। তো ছোট দিনের কথা মনে পড়ছিল যে সবাই মিলে কত আমরা এরকম প্রত্যেক বছর সরস্বতী পুজোয় শাড়ি পরবো, কেউ হলুদ শাড়ি কেউ সাদা শাড়ি এরকম পরতাম, দিয়ে পুজো করতে বসতাম। তো এখানেও দেখো সবাই পুজো করতে বসেছে। আমি ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু তোমরাও ওই কথাবার্তা সবই শুনতে পাবে। আর পাশে আমার ছেলে আছে, তার আওয়াজটাও তোমরা এখন পাচ্ছ। তো এখানে সবাই মিলে বলছে যে দেখ এত দেরিতে পুজো হচ্ছে, আমাদের খিদে পেয়ে যাবে, ও আর উপোস থাকতে পারবে না, এইসব গল্প হচ্ছে। এখানে আমি আমার ছেলেকে পড়িয়েছি। তো ছেলে তো পুজো করতে পারবে না, ও এখন সবেই 1 বছরের। তো আমরা সেজে গুজে গিয়েছিলাম, ও একটা টিপ্পা নেবে। আর সবাই কি সুন্দর করে মন্ত্র বলছে সেটা তোমরা দেখো। আর এখানে হচ্ছে ভাই এসছে ওকে কোলে নেওয়ার জন্য। তো ও যেতে চাইছিল না প্রথমে, তারপরে দাঁড়িয়েছিল। ও তারপরে ওকে কোলে নিয়ে একটু ঘোরাবে। আর এটা হচ্ছে আমাদের বৌদি। তো বৌদি ওকে একটু কোলে নিল, কারণ ওরাও পুজোর দেখতে এসেছিলো, মানে প্রসাদ ওখানে বলে না প্রণামী দিতে এসেছিলো। তো বাবুকে একটু কোলে নিল, ঘুরলো। তারপরে দেখো আমাদের এখানে পুষ্পাঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে গেল। বন্ধুরা, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি এসে খাওয়া দাওয়া তখনও হয়নি, রান্নাবান্না চলছিল। তো বাবুর খুব খিদে পেয়ে গেছিলো। আর আমার ফোনে
চার্জ ছিল না, যে কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাবুও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ ঘুমিয়েছে। আমি খাওয়ার আগে ওকে খাইয়েছি, তো খাওয়া দাওয়া করেও ঘুমিয়ে পড়েছে। আর ওদিকে মা করছে রান্না বান্না, আর আমিও একটু শোবো। তো ফোনটা যখন নিলাম তো ভাবলাম যে ভিডিওটা করছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করি, চলো দেখাচ্ছি। এইদিকে চলছে কালকের রান্নার আয়োজন, আর এই যে প্রসাদ সকালবেলা হয়েছিল। তো এই যে হচ্ছে বাঁধাকপি এখন, আর এই যে মা এখন রান্না করছে, আমি এখন শোবো আর একটু। কিটা তো বাপরে, তো আমি এখানে একটু শোবো বাবুর পাশে, কারণ বিকেলে আবার বান্ধবীর সাথে যাবো একটু ঠাকুর দেখতে, ওই জন্য বলেছি ওকে যে ঠাকুর দেখতে যাবো। অনেকগুলো মাছ হয়ে গেছিলো, ওই জন্য কিছুটা মাছ মা রেখে দিল, কারণ কালকে আমরা আছি আর হয়তো কাউকে খেতে বলেছে, তো জানি না। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা। তো এই যে কোপাট লাগিয়ে দিলাম, বাইরে হাওয়া চলছে, তো চলো দেখা হচ্ছে। তো এই যে সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি, একটু যাব ঠাকুর দেখতে বান্ধবীর সাথে। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। এই যে এই ড্রেসটা পরেছি, চুড়িদারটা, আর ছেলে গেছে এখন ঘুরতে, মা রাখবে আর আমরা ঘুরে আসি। তো চলো যাওয়া যাক। তো এই যে দেখো প্রথম মণ্ডপে আমরা পৌঁছে গেছি, এটা ছিল লাইনের ওপারে। তো আমি আর আমার বান্ধবী আর ওর মেয়ে 2-3 জনে মিলে আমরা গিয়েছিলাম, বাবুকে তো বললাম নিয়ে যাইনি, অনেকটা হাঁটতে হবে। আর এটা হচ্ছে তার পুরো অপোজিট সাইডে ঠাকুর দেখতে গিয়েছিলাম। এখানে আরেকটা ঠাকুর খুবই সুন্দর হয়েছিল, কিন্তু এখানে যে ঠাকুরের মূর্তিটা ছিল এত সুন্দর, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে, মুখ চোখ এত সুন্দর না, মানে কি বলবো। সব থেকে আমার ভালো লেগেছে এই ঠাকুরের মূর্তিটা, সব ঠাকুরই ভালো কিন্তু এই ঠাকুরের মূর্তিটা আমার বেশি ভালো লেগেছে। তো আমরা এখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছি তাড়াহুড়োতে, কারণ ও ছোট বাচ্চা রেখে এসছে আর আমিও বাবুকে রেখে দিয়ে এসছি। তো সব জায়গায় ঠাকুর দেখছি, এখানেও ঠাকুরটা বেশ ভালো করেছিল, থিমটা দেখো কত লাইটের কাজ করেছে। তো এখানে আমি ভয়েস দিচ্ছি কারণ হলো এখানে প্রচুর গান বাজছিল, তো কপিরাইট চলে আসবে, ওই জন্য আমি ভয়েস দিচ্ছি। তো খুব ভালোভাবে বান্ধবীর সাথে ঘুরে একটু খেয়েছিলাম, তো সেটা ভিডিও করা হয়নি। একটু খেলাম, খাওয়া দাওয়া করলাম, মানে এই ব্রেড চপ এইসব খেয়েছিলাম, কিন্তু নিরামিষ ছিল। তো এসব খেয়ে ডাইরেক্ট বাড়ি ফিরে যাব। বাড়িতে এসে আর কোনো রকম ভিডিও করা হয়নি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। টাটা, বাই বাই।